আদিবাসী আবাস উপভোক্তার প্রথম কিস্তির 60,000 টাকা চুরি, 24 ঘন্টার মধ্যে ধৃত চোর। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা ব্যাংক থেকে তুলে বাড়িতে রাখেন ময়না হেররম। তার অনুপস্থিতিতে তালা ভেঙে সমস্ত টাকা চুরি করে চম্পট দেয় চোর। ইন্দাস থানায় অভিযোগ দায়ের করার 24 ঘন্টার মধ্যেই চোরকে গ্রেফতার করা হয়। অভিযুক্তকে মহামান্য বিষ্ণুপুর আদালতে তোলা হয়। এ বিষয়ে ময়না হেমব্রম ও সনাতন সরেন কি বলছেন শোনাবো আপনাদের। আমরা বলতে আমরা তো সকাল হলে সবাই কাজে চলে যায়, তো আসতে আমাদের কারো বৈকাল 5টা বেজে যায়, কারো 4টে বেজে যায়। কিন্তু উনি যখন এসেছে বাড়ি তখন বৈকাল সন্ধ্যে ডুবে গেছে আর কি। এবার এসে যখন ও বাক্সটা খুলতে গেছে দেখছে বাক্স ভাঙা এবং দরজাটাও ভাঙা। তার ফলে উনি কান্নাকাটি করে ছুটাছুটি করে। তারপরে আমরাও এসছি 7টার সময়তে, হাত পা ধুয়ে এসে আমি আবার জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তখন কান্নাকাটি অলরেডি ও নিজেই করছে। করার ফলে আবার জিজ্ঞাসা করি, এসে বলছে আমার কেউ বাক্স ভেঙে টাকা নেই। আমি কত তুলে এনেছিল, বলছে আমি পুরো 60,000 টাকায় তুলে এনেছি। সেই টাকা ওইটা বাড়ির টাকা, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওই যে বাড়ির আবাস যোজনা যে বাড়িগুলো টাকাগুলো দিচ্ছে না, ওই টাকা তুলে এনেছিল। দিয়ে আমি পুরোটাই চলে গেছে। হ্যাঁ বলছে পুরোটা নিয়ে কান্নাকাটি। তারপরে আমি তারপরে রাত্রেবেলা আমরা বললাম তাহলে আমরা তো নিজেদের মধ্যে তো টাকা বার করা যাবে না, আজকে রাত্রে তো কোথাও যাওয়া যাবে না, তাহলে আমাদের তো থানা হচ্ছে ইন্দাস থানা, তাহলে সকাল হোক, সকাল হলে 7টা কি 8টার মধ্যে ইন্দাস থানায় একটা ডায়েরি করো। ডায়েরি করে যা হবে প্রশাসনের মাধ্যমে, আর বার করতে পারলে প্রশাসনই বার করবে, আমরা বার করতে পারবো না। উনি সচরাচর কথাটা রাত্রেবেলা আলোচনা হবার পরে উনি ইন্দাস থানায় যায়, যে ডায়েরি করে তারপরে সঙ্গে সঙ্গে, আমরা তো থাকি না, আবার রুইতে চলে গেছিলাম ধান রুইতে। তারপরে এসে শুনছি না পুলিশ গাড়ি এসছে, এইটুকু আমি জানি। পুলিশ গ্রেপ্তার করেছে ছেলেটাকে, এবং ছেলে স্বীকারও করেছে যে উনি টাকা নিচ্ছে, টাকা নাকি ওনার চুরি করা টাকা, মানে যার বাড়ি থেকে চুরি করেছে ওই টাকা নাকি ওনার মায়ের হাতে দিয়েছে। উনি এখন দেখছি মা একটু অস্বীকার করছে, তারপরে মারধর করে যা হোক ছেলেটাকে চাপ দিয়ে থানা থেকে স্বীকার করেছে না আমি টাকা নিয়ে আমার মায়ের হাতে দিয়েছি। কিন্তু বাড়িতে চুরি হয়েছে, হ্যাঁ ওনার কি নাম? ওনার ময়না, কে কে থাকে ওনার? ওনার বাড়ি, ওর একটি ছেলে, ওনার মা বেটা থাকে বাইরে, ছেলে এখন বাইরে কাজ করে, আর উনি মানে সকাল হলেই কর্মক্ষেত্রে যায় আর কি। যে চুরি করেছে ওনার কি নাম? ওনার সঞ্জয় সঞ্জয়। সঞ্জয় কিসকু। আপনার নাম? আমার নাম সনাতন সরেন, বাড়ি এইখানেই পরীক্ষা পড়ায়। প্রতিবেশী? হ্যাঁ প্রতিবেশী। আমরা সব মানে আমার জ্যাঠার মেয়ে হয় আর কি। কিসকুর ছেলে সঞ্জয় কিসকু। আমার ঘরে 60,000 টাকা ছিল, সেটা চুরি হয়ে গেছে। আমি কাজে গেছিলাম, কাজ থেকে এসে দেখছি আমার ঘর চাবিটা খোলা, তালাটা ভাঙা, বাস্ক ভাঙা। দিয়ে দেখছি বাস্কটা খুলে দেখছি টাকাটা নেই। দিয়ে আমি খুব কান্নাকাটি করি, দিয়ে পার্টির কাছে জানাই। পার্টি আবার আমাকে বললো থানাতে ডায়েরি করেছে। আমি তার জন্য ডায়েরি করেছি, যাতে আমি টাকাটা পাই। ওটা কি কিসের টাকা ছিল? ঘরের। মানে এই আবাসে যে টাকা দিয়েছে? হ্যাঁ ওই ঘরে। এখন কি করবেন তাহলে? তাহলে আমি টাকা পেলে আমি ঘর করব, যাতে পাই আমি। কি 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 ঘর আপনার ঘরের পরিস্থিতি কেমন? ঘরের পরিস্থিতি খারাপ। বর্ষায় কি খুবই অসুবিধা হয় বাড়িতে? হ্যাঁ অসুবিধা হয়। টাকাটা কে চুরি করেছে? ওই আমাদের পাড়াতে সঞ্জয় কিসকু। আপনি বাড়িতে কে কে থাকেন আপনার? আমি একাই থাকি। সেদিন কোথায় ছিলেন? আমি কাজে চলে গেছিলাম মাঠে, অনেক দূরে। এসে দেখছি চাবিটা তালা। কি দেখলেন এসে? এসে দেখছি দরজাটা ভাঙা, চাবিটা ভাঙা। দিয়ে দেখছি বাস্কটা খুলে দেখছি টাকা নেই। দিয়ে খুব কানাকাটি করে আমি 5জনকে জানানো, জানিয়ে আবার ওরাই যুক্তি দিল। তারপর দিন আমি আবার থানায় ডায়েরি করে এলাম, জানি আমি পাই টাকাটা। তার জন্য করেছি। থানা থেকে কেউ গ্রেপ্তার করে নিয়ে গেছে যে চুরি করেছে? হ্যাঁ ওকে নিয়ে গেছে। এই টাকাটা আপনি কি শুধু তার কদিন আগে তুলে নিয়ে এসে রেখেছিলেন বাড়িতে? অতটা বলতে মানে হবে, দিন 5 আগেই রেখেছিলাম। এটা কি মানে ঘর করার জন্য জিনিস? হ্যাঁ ঘর করার জন্যই রেখেছি। এখন কি তাহলে আপনি ঘর মানে তৈরি করতে এখন পাচ্ছেন না? না না পাচ্ছি না। জিনিসপত্র কিনতে হবে। না কি চাইছেন তাহলে এই মতো অবস্থায়? আমি চাইছি যেন আমার যেমন টাকাটা কাছে পেলে আমি ঘরটা ভালো তৈরি করবো। কি নাম আপনার? ময়না হেমব্রম। বাড়ি? বাড়ি পরীক্ষা ভাড়া।